এর আগে তোমাদেরকে আমি 7-এর নিচের ছোট থেকে বড় সাজাই ওগুলো শিখিয়েছিলাম। আজ শুরু হবে 8 নম্বর থেকে। 8 নম্বরে কি বলছে, মান বের করে। তাহলে মান বের করতে হবে আমাদের। কি কটা অঙ্ক দেওয়া আছে? এইচ পর্যন্ত আছে, 8টা অঙ্ক আছে। এর মধ্যে থেকে আমি 2টো কিংবা 3টে খুব ভালো করে বুঝিয়ে দেবো, তাহলে তোমরা সব অঙ্কগুলো করতে পারবা। আর যদি তোমরা না বোঝো, আমি যদি 1000 অঙ্ক করে দিই তবুও তোমরা কিছু বুঝবা না। ঠিক আছে? তাহলে বিষয়টা এখানে ভালো করে বোঝার। তুমি যদি একটু বুঝে নাও তাহলে সব অঙ্কগুলো নিজে থেকে করতে পারবা। ঠিক আছে? তাহলে 8 নম্বরে 8টা দেখো কি বলছে, 2-এর 7, 2-এর 3 যোগ 1 পূর্ণ 1-এর 2। ঠিক আছে? তাহলে এখানে একটা মিশ্র আছে, এটাকে অপ্রকৃত করে নেব প্রথমে। তাহলে 2-এর 7 যোগ 2-এর 3 যোগ 2 1-এর 2, আর একের সাথে যোগ করে দিলে 3 হয়ে যাবে, 3-এর 2। ঠিক আছে? তাহলে এদের লসাগু করে নাও। এদের লসাগু করলে দেখো 3টে সংখ্যার গুণফলই হবে, কারণ এরা পারস্পরিক মৌলিক সংখ্যা। এদের লসাগু করে কোনো লাভ নেই। তাহলে 7 ইন্টু 3 ইন্টু 2 হবে। তাহলে কত হলো? 3 7 21, 21 দুগুণে 42, 42 হয়ে গেল লসাগু। ঠিক আছে? তাহলে সমান সমান দাও। তাহলে একটা লম্বা দাগ দিয়ে নাও, কারণ 3 জনাকে লিখতে হবে আমাদেরকে। তাহলে এখানে 42 লিখে দাও নিচে। 42, 3 জনের লসাগু 42। তাহলে 7 দিয়ে যদি 42কে ভাগ করে কত হবে? 6 7 42। আর উপরে কত আছে? 7-এর উপরে 2 আছে, গুণ। এখানে যোগ আছে, যোগটা দিয়ে দিলাম। তারপর 3কে যদি 42কে ভাঙে কত হবে? 3 14 42। তাহলে 14 গুণ উপরে কি আছে? 2। তারপর ফের এই যোগটা আছে, যোগটা এখানে দিয়ে দাও। 42কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 21। 21 ইন্টু কত? 3। ঠিক আছে? তাহলে ফের একটা সমান সমান দিয়ে দাও। এদের গুণ করে নাও। 6 দোকানে কত? 12 যোগ 24 দোকানে 14 দোকানে কত? 28। তারপরে 21 3 63 যোগ 63। তাহলে নিচে কত ছিল? 42। ঠিক আছে? তারপর ফের সমান সমান দাও। তাহলে এদের যোগ করে দাও। কত হচ্ছে? 12 আর 28 কত? 40। 40 আর 63 কত? 103। 103/42। কাটাকুটো করা যাচ্ছে কি? যাচ্ছে না, কারণ 103 হচ্ছে মৌলিক সংখ্যা, কাটাকুটো করা যাবে না। তাহলে আমাদের করতে হবে ভাগ। তাহলে 103কে 42 দিয়ে ভাগ করবো আমরা। 3 দিয়ে দিলে 120 হয়ে যাচ্ছে, 120-র বেশি চলে যাচ্ছে। 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলে কত হবে? 42 দোকানে 84। তাহলে 1 নিলাম, 13 হলো, 9 নামলো, একে 1 ফেরত দিলাম, 9 হয়ে গেল। 10 থেকে 9 বাদ দিলে 1 19 হয়ে গেল। তাহলে 19 উপরে চলে গেল, 42 নিচে চলে আসে। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? এর মান কত হলো? 2 পূর্ণ 19-এর 42 হচ্ছে এর মান। ঠিক আছে? এটাই অ্যান্সার। এবার এটা যোগ করলাম, এবার আমরা করব কি? বিয়োগ। বিয়োগেরটা ভালো করে বুঝে নাও, তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা করছি। বিটটা দেখো, বিটটা একটা বিয়োগ আছে, 1 পূর্ণ 2-এর 5 বিয়োগ। তাহলে এদের লসাগু করা যাবে। তার আগে আমরা কি করব? এটাকে ভেঙে নিয়ে অপ্রকৃত করে নেব। 5 একে 5 আর 2 7, 7/5 বিয়োগ 3/8 যোগ 1/4। ঠিক আছে? তাহলে কি কি আছে? 5 8 4। এদের লসাগু দুটো সংখ্যা গেলে হবে। তাহলে আমরা 2 দিয়ে দেবো না। লসাগুর কাজ হচ্ছে জিনিসটাকে ছোট করে নেওয়া। গসাগু হলে প্রথমে ছোট সংখ্যা দিয়ে দেবো, আমরা একবারে 4 দিয়ে দেবো। 4 দিয়ে দিলে 5, এ 2, এ 1। তাহলে ব্যাস আমাদের কাজ শেষ হয়ে গেল। তাহলে 4 ইন্টু 5 ইন্টু 2, একটা নেবো না। তাহলে 4 5 20, 20 দোকানে কত? 40। ঠিক আছে? তাহলে এবার আমরা চলে যাব এখানে। এখানে একটা লম্বা দাগ নিয়ে নেবো, নিচে 40। 40কে যদি ভাগ করি 5 দিয়ে কত হবে? 5 8 40 গুণ কত? 7।
তারপরে কি আছে, বিয়োগ আছে। তারপরে 5 হবে, 5 8 40, ওর উপরে কত আছে 3, গুণ করে দাও। তারপরে কি আছে, যোগ, যোগ বসিয়ে দাও, 4 10 40, উপরে কি আছে 1, গুণ 1 লিখে দাও, হয়ে গেল। তারপরে আমরা এদের সবাই মান বসিয়ে দেবো। 7 8 56, বিয়োগ 3 5 15, যোগ 10 1 10, ঠিক আছে। নিচে 40 বসিয়ে দেবো। তাহলে সমান সমান কত হবে, এখানে এই জিনিসটা হচ্ছে মেন, এই বিয়োগ 15টা হচ্ছে মেন। এখানে যোগ আছে বলে এদের দুজনের যোগ করবা না, ঠিক আছে। a + 10, এর সামনে কিছু নেই মানে +10। তুমি ধরে নাও তোমার কাছে 56 টাকা ছিল, তুমি 15 টাকা দোকানে খরচ করলে, ঠিক আছে। তারপরে ফের এই 10 টাকা যে প্লাসটা আছে, এই 10 টাকা তোমার মা তোমাকে দিল, তাহলে কত হবে, এই দুজনের যোগ হবে আর এই বিয়োগ হবে। বিষয়টা বুঝলে, বিয়োগটা আলাদা থাকবে সব সময়, আর এই যোগগুলো এক হয়ে যাবে। কারণ 56 টাকা তোমার কাছে ছিল, তুমি 15 টাকার কি দোকান থেকে কিছু খেলে, তারপরে তোমার মা ফের 10 টাকা দিল, তাহলে কি হয়ে গেল, 56 থেকে 15 বাদ দিয়ে ফের 10 যোগ হবে। তাহলে তুমি 56 থেকে 15কে বাদ দিতে পারো, আবার তুমি এখানে এইভাবেও করতে পারো, এই 10 আর এই 56কে যোগ করে নিতে পারো। তাহলে কত হবে, এই দুজনের যোগ করে নিলে কত হবে, 56 যোগ 10, এদের একটা ব্র্যাকেটে পুরে নেওয়া, কারণ দুজনা যোগ, এই ক টাকা তোমার জমা টাকা, আর বিয়োগ খরচা করেছো সেটা পাশে লিখে দিতে পারো এইভাবে, আর নিচে 40, ঠিক আছে। আর যদি এইভাবে নাও পারো, 56 থেকে 15 বিয়োগ করবা, তারপরে যেটা হবে তার সাথে 10 10 যোগ করবা, ফের একটা লাইন করবা, ঠিক আছে। এইভাবে এই পাশে দেখিয়ে দিচ্ছি তোমাদের, 56 থেকে 15 বিয়োগ করলে কত হবে, 41 হবে। 41 যোগ 10 বাই 40, ঠিক আছে। তারপরে সমান সমান কত হবে, এদের যোগ করলে 51 হবে, 51 বাই 40, এটা হবে উত্তর, ঠিক আছে। এটাকে তারপরে ভাগ করে তুমি ছোট করে নিতে পারো, কিন্তু আমি যেটা করছি এটা হচ্ছে সঠিক পদ্ধতি। তোমাদের 10 ক্লাস 12 ক্লাস যখন যাবা তখন এই পদ্ধতিতেই করতে হবে, ঠিক আছে। তাহলে সমান সমান 56 আর 10 কত হলো, 66, বিয়োগ কত 15 বাই 40, তাহলে সমান সমান কত হবে, 51, 51 বাই 40। তাহলে 51কে যদি ভাগ করে এখানে দেখে নাও, 51কে ভাগ করে নাও, 40কে দিলে একবার যাবে, 11 নামছে, 11 40, এটাই হলো অ্যান্সার, ঠিক আছে। তাহলে সমান সমান 1.11 40 হলো এর মান বা অ্যান্সার। আশা করি ভালো করে বুঝে গেছো। এবারে বিয়োগের অঙ্কগুলো করতে পারবা খুব সহজে, বুঝলে। তাহলে আর বেশি অঙ্ক করে দেওয়ার আমার প্রয়োজন নেই, তাহলে আমি জিটটা আর এইচেরটাই করে দেবো, ঠিক আছে। বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করবা বুঝে বুঝে, ঠিক আছে। ভালো করে বোঝার চেষ্টা করো। জিটটা দেখো, জিটটা কি কি আছে, 2 পূর্ণ 5 6 বিয়োগ 1 পূর্ণ 8 9 যোগ 1 পূর্ণ 3 4, তাই তো। তাহলে আমরা কি করব, আগে এরা মিশ্র আছে সবাই, এদেরকে আমরা নিয়ে আসবো অপ্রকৃততে। তাহলে 6 দোকানে 12, 12 আর 5 17, 17 বাই 6 বিয়োগ 9 1 9 আর 8 17, 17 বাই 9 যোগ 4 1 4 আর 3 7 বাই 4। তাহলে এদের লসাগু করব, 6 9 4, প্রথমে 3 দিয়ে দেবো, 2 দিয়ে দেবো না, 3 দিয়ে দিলে 3 দোকানে 6, 3 3 9, 4 নেমে এলো, তারপরে 2 দিয়ে দেবো, 1 3 এ 2 হয়ে যাবে। তাহলে কি কি বার হলো, 3 × 2, 3 × 2, তাহলে 3 3 9, 3 3 9, 9 দোকানে 36, তাই তো। 3 3 9, 9 দোকানে 18, 18, তাহলে কত হলো, 3 দোকানে 6, 3 6 18, 3 দোকানে 6, 6 দোকানে 12, তাহলে কি কি বার হলো, 3 × 3, 3 দোকানে 6, 3 6 18, 18 দোকানে 36, ঠিক আছে।
তাহলে সমান সমান এখানে আমরা আগে লিখে নেবো 36 টাকা লিখে নেবো। তাহলে 6 6 36, 6 × 17, এখানে বিয়োগ আছে বিয়োগ দিলাম, 4 9 36, তাহলে 4 × 17, তারপরে 4 9 36 যোগটা দিয়ে দিলাম, এই যোগটা 4 9 36 গুণ কত 7, তারপরে সমান সমান এদের গুণগুলো করে নিই আগে। তাহলে 17কে যদি গুণ করে কত হবে, 6 7 কে 42 এর 2 10 102, বিয়োগ কত হচ্ছে, তাহলে 17 ঘরে নামতে পারো, 4 17 68, ঠিক আছে। তারপরে যোগ 9 ঘরে নামতে পারো, 7 9 63, আর নিচে বসিয়ে দেবো 36, ঠিক আছে। তাহলে তোমরা এইভাবে করতে পারো, 102 থেকে 68কে বিয়োগ করে 63কে যোগ করতে পারো, আবার এই দুজনের যোগ করে 68কে বাদ দিতে পারো। তাহলে আমি করব এই দুজনকে আগে যোগ করে নেব, এর সামনে কিছু নেই মানে যোগ আছে, এর যোগ আছে, তাহলে 102 যোগ 63, আর যে বিয়োগ আছে তাকে বাইরে লিখে দেবো, 68/36, ঠিক আছে। তাহলে সমান সমান কত হলো, এদের দুজনের যোগফল হবে 165, আর বিয়োগ কত 68/36, তাহলে এদের যদি বিয়োগ করি কত হবে, 97 হবে। কারণ তুমি দেখো 5 আর 8 এখানে 3 থাকছে, আর 60 থেকে 160 থেকে 60 বাদ দিলে 100, তাহলে 3 100 থেকে 3 কম করে দিলে 97 36, তাহলে এদের কাটাকুটো যাচ্ছে না, তাহলে আমরা ভাগ করব, 97 2 দিয়ে দেবো, 72 হবে, 36 দুগুণে 72, তাহলে 7 নামলো, 7 বলছি 5 নামবে, এখানে 5 নামলো, আরে 2 নামলো, তাহলে কত হলো 25/36, এটাই হলো অ্যান্সার, ঠিক আছে। কাটাকুটো করা যাবে না, 5 আছে যখন, এ 36 আছে, এদের আর কাটাকুটো করা যাবে না, এদের দুজনে পাশাপাশি বসলে পারস্পরিক মৌলিক সংখ্যা হয়ে যাবে। তাহলে উত্তর হলো 2 পূর্ণ 25/36, ভালো করে বুঝলে। তারপরে এই চেকটা দেখো, এই চেকটা কি বলছে, 4 পূর্ণ 1/7 যোগ 2 পূর্ণ 2/5 বিয়োগ 5, তাই তো একটা পূর্ণ সংখ্যা আছে, ওর কোনো কিছু দেওয়া নেই, খুবই সহজ। তাহলে এখানে আমরা লিখে নিই আগে অঙ্কটা, ঠিক আছে। তাহলে এদেরকে আগে ভেঙে নেবো এইভাবে, তাহলে 4 7 28, 28 আর 1 29, 29 7 যোগ 5 দোকানে 10, 10 আর 2 12, 5 বিয়োগ 5, ঠিক আছে। তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1কে আমরা লসাগুর ক্ষেত্রে নিতেও পারি, নাও নিতে পারি। তাহলে কি হলো 7 5 আর 1, তাহলে 5 7 আর 1 এরা হচ্ছে সবাই পারস্পরিক মৌলিক সংখ্যা, তাহলে এদের গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এদের যদি গুণ করে দিই, 35 1 35, 5 7 35 আর 1 দিয়ে গুণ করলে 35 হয়ে যাবে, তাহলে এদের লসাগু হয়ে গেল 35। তাহলে 35কে যদি ভাঙে কি হবে, 5 হবে, 5 7 35 গুণিত কত হচ্ছে 29, যোগ আছে, যোগ বসিয়ে দিলাম, তারপরে 7 হবে, 5 7 35, তাহলে গুণ 12, তারপরে কি আছে বিয়োগ আছে, তাহলে এর কি নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 35 1 35 ইন্টু 5, বোঝা গেল। এর নিচে কিছু নেই মানে 1 আছে ধরে নাও, তাহলে 1কে যদি 35 দিয়ে ভাগ করে, 35 1 35 আর উপরে 5টা এখানে লিখে দিলাম, 5 হয়ে গেল। তাহলে এবার আমরা গুণটা করে নেব, 5 9 45 এর 5, হাতে থাকছে 4, 5 দোকানে 10 আর 4 14, 145 যোগ 7 12 84, বিয়োগ কত, 5 5 25 এর 5, হাতে থাকছে 2, 3 5 15, 15 আর 2 17, 175, ঠিক আছে। নিচে 35 লিখে দেবো, তাহলে এই দুজনের যোগ করে নাও, তাহলে 45, এই দুজনে তো পাশাপাশি যখন আছে দুজনের যোগ করে নিই, এও প্লাস এ হচ্ছে বিয়োগ, তাহলে
9, 4 আর 5 9, 8 আর 4 12, 2 হাতে থাকছে 1 আর 1 আর 1 2, বিয়োগ কত 175, বাই কত 35, বোঝা গেল। তাহলে বিয়োগ করে দিই আমরা এখান থেকে। তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে 4, 22 থেকে 17 বিয়োগ করলে 5, ঠিক আছে। দেখো এই 9 থেকে 5কে বাদ দিলাম 4 হলো, তারপর 22 থেকে এই 17কে বাদ দিলাম, দেখো 5 হলো, ঠিক আছে। তাহলে বাই 35। তাহলে এদের কি ভাঙা যাচ্ছে? তাহলে দেখো এদের কাটাকুটো করা যাচ্ছে কিনা, কম করা যাচ্ছে কি দেখো, চেষ্টা করো। 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়েও যাচ্ছে না, 6 দিয়েও যাচ্ছে না, 7 দিয়েও যাচ্ছে না, 7 8 কে 56 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে না। 8 দিলেও হচ্ছে না, তাহলে আমরা ভাগ করতে হবে। 5 10 4 54, 35 দিয়ে ভাগ করে দাও, 1 দাও, 3 10 5 35, তাহলে 14 থেকে 9 নামছে, এখানে 19 হয়ে গেল। তাহলে 19 35 এর মান হলো 1.19 35, এটাই হলো অ্যান্সার, ঠিক আছে। তাহলে হয়ে গেল জেডটা। তাহলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করে নিও, আমি 4টি করে দিলাম, আর বাকি 4টি তোমরা বুঝে বুঝে করে নেবা, ঠিক আছে। এরপরে চলে যাবো আমরা 9 নম্বরে। 9 নম্বরে এ থেকে এ পর্যন্ত অঙ্ক আছে 5টা, এই 5টা আজ করা হবে, ঠিক আছে। তাহলে এ নম্বরের অঙ্কটা কি বলছে দেখো, 2/3 সাথে কত যোগ করলে 2 পাবো দেখি। খুবই সহজ অঙ্ক। 2 এর সাথে যদি 2/3কে বিয়োগ করে দিই, সেই মানটা আমাদের বার হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে দেখো 9 এর কত করব, 2 থেকে 2/3 বিয়োগ করে দেবো, অঙ্ক হয়ে গেল আমাদের। তাহলে এর 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে সমান সমান 1 আর 3 এর লসাগু 3ই হবে। তাহলে এর নিচে 1 আছে ধরে নাও, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হয়, আর এই গুণিত 2 করে নাও, ঠিক আছে। তারপরে বিয়োগটা এখানে বসিয়ে দাও, তারপরে 3 1 3 হয়, তাহলে 1 × 2 করো, ঠিক আছে। তাহলে সমান সমান কত হচ্ছে, 3 2 6 বিয়োগ কত হচ্ছে 2/3, তাহলে সমান সমান কত হলো, 6 থেকে 2 বাদ দিলে 4/3, তাহলে 4/3 যোগ করলে আমরা 2 পাবো। হয়ে গেল আমাদের অঙ্ক 8টা। বি নম্বরটা কি বলছে, আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কে 1/4 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পর ট্যাঙ্কে কত অংশ জল পড়ে থাকবে? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সম্পূর্ণ। সম্পূর্ণ মানে কি, এক অংশ ছিল আর 2 বার খরচা করেছে, ঠিক আছে। প্রথমে 1/4 অংশ খরচ হয়েছে, তারপরে 1/3 অংশ খরচ হয়েছে। তাহলে আমরা কি করব, আগে যতটুকু খরচ হয়েছে সেটা যোগ করে নিই। তাহলে খরচ কি কি হয়েছে, 1/4 যোগ 1/3, তাহলে সমান সমান কত হচ্ছে, 3 4 12 লসাগু হবে, এরা দুজনে পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 12 হয়ে গেল। ভাগ করলে 3 হবে, 3 × 1 যোগ 4 × 1, তাহলে সমান সমান কত হবে, 3 যোগ 4/12, তাহলে সমান সমান কত হয়ে গেল, 7/12 অংশ খরচ হয়েছে, ঠিক আছে। এটা খরচ হয়েছে, মোট খরচ হয়েছে। এবারে সম্পূর্ণ বলে দেওয়া আছে, সম্পূর্ণ মানে তো 1 আমরা জানি, তাহলে 1 থেকে আমরা 7/12কে বিয়োগ করব, তাহলে আমাদের উত্তর 12 হয়ে গেল। এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর 1 এর লসাগু হচ্ছে 12, তাহলে 12 × 1 হবে। তাহলে এখানে 12 × 1 দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু 12 একে 12ই হয়, তাহলে এখানেও আমার 7 × 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে এখানে ডাইরেক্ট 7 লিখে দেবো, ঠিক আছে। এখানে ধরে নাও 1 আছে, এই 1কে 12 দিয়ে যে ভাগ করি 12 হবে, 12 সাথে 1কে গুণ করলে লাস্টে সেই 12ই দাঁড়াবে। আবার এর নিচে 12 আছে, 12কে যদি ভাগ করি তাহলে 1ই বার হবে, তার জন্য আমি আর লিখলাম না, তাহলে শুধু 60টাকে লিখে দিলাম।
তাহলে সমান সমান কত বাঁচলো, 12 থেকে 7 বাদ দিলে 5। তাহলে উত্তর আমাদের কি চেয়েছে, ছুটির পর ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি। তাহলে এত অংশ জল পড়ে আছে, 5/12 অংশ। ঠিক আছে, আমাদের বিটটা হয়ে গেল। এবার আমরা করব সি নম্বরেরটা। সিটটা দেখো কি বলছে, আজ টিফিনে আমি কেক নিয়ে গেছিলাম। আমার 2 বন্ধু আয়ুষ ও শাবানা আমার কেকের যথাক্রমে 1/3 অংশ ও 2/5 অংশ খেলো। কেকের বাকি অংশটুকু আমি খেলাম। কে বেশি কেক খেলো হিসাব করে। তাহলে দুজনা যতটুকু খেয়েছে অতটুকু আমরা যোগ করে নেবো, একই বিটটা সিটটা সেম অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উত্তর চেয়েছে কি, কে বেশি কে কম খেয়েছে হিসাব করে। তাহলে আমাদের সেইভাবে করতে হবে অঙ্কটা। তাহলে সি নম্বর এটা দেখো, 1/3 যোগ শাবানা কত খেয়েছে, 2/5। ঠিক আছে, তাহলে এদের সমান সমান লসাগু হবে 15। তাহলে 3 5 15, একের সাথে গুণ করে কোনো লাভ নেই, 5ই লিখে দিলাম এখানে, তারপরে যোগ লিখে দিলাম। তাহলে 3 5 15, 3 ইন্টু উপরে 2 আছে। তাহলে সমান সমান কত হলো, 3 দুগুণে 6 আর 5 11। তাহলে আর এক লাইন করে নিতে পারো, 5 যোগ 6 বাই 15। তাহলে সমান সমান কত হলো, 11/15। তাহলে এক অংশ নিয়ে এসেছিল। ঠিক আছে, কেক নিয়ে গেছিলো একটা, তাহলে একটা কেক থেকে 11/15কে বাদ দিয়ে দেবো। তাহলে সমান সমান কত হবে, 15 লসাগু। তাহলে এখানে 15 হবে, ঠিক ওইভাবে বারবার আর একই জিনিস বোঝাবো না। তাহলে এখানে 11 হবে। তাহলে সমান সমান কত হলো, 4/15। তাহলে বার হয়ে গেল আমাদের। ঠিক আছে, তাহলে কি কি বার হলো আমাদের মোট, এখানে দেখো 1/3 বার হয়ে গেল, 2/5 বার হয়ে গেল, আর আমি যতটুকু খেয়েছি সেটাও বার হয়ে গেল, এটা 15 হবে। তাহলে 3 জনের লসাগু করতে হবে আমাকে, 3 5 আর 15 লসাগু করব। প্রথমেই 5 দিয়ে দিই, দুটো সংখ্যা 5 দিয়ে যাচ্ছে যখন। তাহলে 3 1 3, তারপরে 3 দিয়ে দিলাম। তাহলে 1 1 1, তাহলে 5 আর 3 15 হলো লসাগু। তাহলে প্রথমে আমরা দেখে নেবো কি, আয়ুষ কত খেলো সেটা আগে দেখব। ঠিক আছে, তাহলে আয়ুষ 1/3 খেয়েছে, তার মানে সমান সমান এখানে কি হবে, 15 লসাগু আমাদের বার হয়েছে, 5 ইন্টু 3। তাহলে আগেই 15 লিখে দেবো। তাহলে এখানে ভাগ করলে কত হবে, 5 হবে। 5 ইন্টু 1 সমান সমান 15/5 ভাগ খেয়েছে আয়ুষ। ঠিক আছে, তারপরে কে আছে, শাবানা। শাবানা কত খেয়েছে, 2/5। সমান সমানের লসাগু কত আছে, 15। তাহলে 3 5 15 আর 2 আছে এর, তাহলে কত হলো, 6/15। আর আমি কত খেয়েছি, 4/5। এই 4/15। তাহলে আমারটা বার করার আর প্রয়োজন নেই, কারণ এখানে 4/15 হয়েই আছে। এরা সবাই বেশি খেয়েছে, 15 6 15 5। তবুও আমি আরেকবার অঙ্কটা বোঝানোর জন্য করে দিচ্ছি। তাহলে 15কে 15 আর 4, তাহলে 4 ইন্টু 1 সমান সমান 4/15। তাহলে এখানে কে বলেছিল, কে বেশি খেলো হিসাব করি। তাহলে এখানে সব থেকে বেশি খেয়েছে কে, 2/5, শাবানা বেশি খেলো। তাহলে এখানে তোমরা এখানে বসিয়ে দেবে এইভাবে, সব থেকে বেশি যে খেয়েছে সে বড়োর দিকে যাবে। তাহলে এখানে 2/5, তারপরে খোঁচা মারবে কাকে, আয়ুষকে। আয়ুষ 5 ভাগ খেয়েছে, তাহলে আয়ুষের 1/3। আর আমি কেক নিয়ে গেলাম, আমি সব থেকে কম খেয়েছি। ঠিক আছে, 4/15 হয়ে গেল অঙ্ক। এ বেশি, তারপরে তারপরে আমি। বুঝতে পারলে? ডিটটা কি বলছে, রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমি পাট চাষ করেছেন। হিসাব করে দেখে রতনবাবু ও উদাসী দেবী তাদের জমির মধ্যে কে কত বেশি অংশ পাট পরিমাণ চাষ করেছে, মানে কে বেশি করেছে কে কম করেছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে রতনবাবু কত করেছে,
25-এর মধ্যে 16, ঠিক আছে। তাহলে 16/25। তারপরে উষা দেবী কত করেছে? 15 বিঘার মধ্যে 8 বিঘা। তাহলে এখানে 8/15 ব্যাস হয়ে গেল। এবার আমরা আরামসে বার করে দেবো। এই দুজনের লসাগু করে দাও পাশে। 25, 15, 5 দিয়ে দাও ডাইরেক্ট। 5 × 5 = 25, 3 × 5 = 15 হয়ে গেল। তাহলে 5 × 5 × 3 = 5 × 5 = 25, 3 × 25 = 75। লসাগু হয়ে গেলে যে আরামসে বার করে দেবো। তাহলে প্রথমে আমরা দেখব রতনবাবুরটা। রতনবাবু দেখো কি হয়। 75 লিখে দিলাম এখানে। তাহলে 75কে 25 দিয়ে যদি ভাগ করি, 3 × 25 = 75 × 16, তাহলে 48/75 রতনবাবুর হয়ে গেল। তারপর উষা দেবীটা দেখব। 75, তাহলে 75কে ভাগ করতে হবে। 5 × 15 = 75, তাহলে 5 × 8 = 5 × 8 = 40/75। তাহলে দেখো এই 75-এর মধ্যে 48 পেয়েছে রতনবাবু। তাহলে এখানে কি বলেছে উত্তর আমাদের সাথে কি চেয়েছে? কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন? এখানে উত্তরে লিখবো আমরা রতনবাবু বেশি পরিমাণ পাট চাষ করেছেন। আর এখানে বুঝিয়ে দেবো যে 16/25 > 8/15 হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? এটা দেওয়া জরুরি, এটা দিতেই হবে। ইটটা দেখো কি বলছে, আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি কত লম্বা বার করে। তাহলে আমাদের সাথে দুটো উত্তর চেয়েছে, অংশ চেয়েছে আর সেটা কত লম্বা হবে সেটা চেয়েছে। তাহলে দুটো উত্তর আমাদের বার করতে হবে। তাহলে এক অংশ থেকে 1/3 অংশ কেটে নিয়েছে, ঠিক আছে। তাহলে এক অংশ থেকে 1/3 যদি কেটে নেয়, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে সমান কত হলো? 3 হলো এদের লসাগু। তাহলে এখানে 3 - 1 হবে, কারণ 1কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, আর গুণ করলে 3 × 1 = 3 হবে। আর এই 3কে যদি ভাগ করে 1 হবে, আর 1কে দিয়ে গুণ করলে 1ই হবে। তার জন্য আমি আর করলাম না। তাহলে কত অংশ পড়ে আছে আমাদের কাছে? 2/3 অংশ পড়ে আছে, ঠিক আছে। একটা উত্তর বার হয়ে গেল। তারপর আমাদের সাথে আর একটা উত্তর চেয়েছে, সেটা কত লম্বা। তাহলে এই 2/3কে ভাগ করে নেব। দেখো 15 × 2/3, তাহলে কেটে দিলাম 3 × 5 = 15, তাহলে 5 × 2 = 10 মিটার লম্বা। বুঝতে পারলে? এই 2/3 এটার ভাগ করে নিলাম 15 মিটার দিয়ে, কারণ পুরো লম্বা তো 15 মিটার, সেটা বার করে নিলাম। আবার এটাও এইভাবে করতে পারতাম। এই দেখো আর একটা পদ্ধতিতে করতে পারতাম, এই 15 × 1/3, তাহলে যদি ভাগ করি 3 × 5 = 15, তাহলে এক অংশ = 5 মিটার হতো। তারপরে এই 5 মিটারকে যদি 15 থেকে বাদ দিতাম আমরা, তাহলে দেখো 10 মিটার বার হতো, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে সঠিক পদ্ধতি। প্রথমে অংশ চেয়েছিল, অংশ বার করে দিলাম, তারপরে কত লম্বা চেয়েছিল সেটাও এখানে বার করে দিলাম। এটা হচ্ছে সঠিক পদ্ধতি। এই পদ্ধতিতেও করতে পারো। আমাদের উত্তর মেলানি কথা, ঠিক আছে। তাহলে আজ 26 নম্বর পৃষ্ঠার পুরো হয়ে গেল। এরপরে তোমাদের শেখাবো 1/4 দশমিক ভগ্নাংশ, ঠিক আছে, 27 পৃষ্ঠার।